তো বন্ধুরা চলে এসেছি রোজকার মতন আজও। কিছু বন্ধুরা কমেন্ট করছে যে দিদিভাই তোমার রান্নার ভিডিওগুলো ভালো হচ্ছে, কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। কিন্তু কি করবো বলো, পুরো রান্নাটা যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই হয়তো তোমার একটু মনে হচ্ছে বেশি টাইম লাগছে, কিন্তু আরও সব কিছু বন্ধুরা কিন্তু পুরো রেসিপিটাই দেখতে চায়। তো সেই বন্ধুদের রোজ না হলেও এক দুদিন কথা রাখা যায়, তো সেই কদিন ধরে সেটাই করছি। যাই হোক, সেই বন্ধুর ইচ্ছে রাখার জন্য আছে। তারপরে দ্বিতীয়ত এত গরম, মারাত্মক গরম, নেওয়া যাচ্ছে না এই গরম। তো যাই হোক, আজকে রান্না আমার হয়ে গেছে। তা যে কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো। আর একটা রান্নার ভিডিও প্রথম থেকে পুরো মেনুটা যদি রেসিপিটা দেখানো যায়, সেটা কিন্তু পুরোটাই আমায় দেখাতে লাগে, যতই কাটছাট করে সেটা কিন্তু সম্ভব না। তো যাই হোক, আজকে আমার রান্না বাড়ি হয়ে গেছে। আজকেও পুরো রান্নার পুরো শ্যুট নিতে পারিনি, আমি রান্না করে সব গুছিয়ে নিয়েছি, সেটাকেই তোমাদেরকে একটু ভিডিও শ্যুট করে দেখাবো। তো আমি কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখানো যাক। দেখো, এখানে করেছি আলু ঢ্যাঁড়সের তরকারি, এখানে করেছি চিচিঙ্গা ভাজা, আর এখানে করেছি মাছের ঝাল। এটা কী মাছ বলো তো? আর মাছের ঝাল। এটা দেখে মনে হচ্ছে অল্প একটু, তো না, এটা একটা বড় গামলায় ঢালা আছে। এটা আছে অনেকটাই, তবে আমার এত অবধি হয়েছিল মাছের ঝালটা। তো এটা কমে গেছে, কেননা জায়গা মতন সব খাবার দাবার পৌঁছে গেছে। হ্যাঁ, তো খাবার পৌঁছে গেছে বলতে কি, ভাসুর চলে গেছে ডিউটি ভাসুরের খাবার নিয়ে। ছেলে প্র্যাকটিস করে আজকে ক্লাবে থাকবে, ছেলেরও খাবার পৌঁছে দিয়েছি আমি নিজে গিয়ে। মেয়ে ওখানে প্র্যাকটিসে গেছিলো, মেয়েকেও স্কুলে ওখান দিয়ে খাবার বয়ে নিয়ে গেছি, খাইয়ে দাইয়ে রেডি করে মেয়েকে জাস্ট স্কুলে দিলাম, দিয়ে এই বাড়ি এলাম। আর রইলকে এখন তো অম্বুবাচী চলছে, শাশুড়ি মা খাবে না, শাশুড়ি মা ফলার করবে। আর এখন ভাসুর তো বেরিয়ে গেছে, এখন খাওয়ার মধ্যে বাকি রইলাম আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ। তো কর্তামশাইয়েরও খাবার দাবার বেড়ে সাইড করে চাপা দিয়ে রেখেছি। কেন এই মুহূর্তে আমি রান্নাঘর থেকে বেরিয়েছি, আমি আর ঢুকবো না, এত গরম পারা যাচ্ছে না। আর তোমরা সবাই জানো আমার মাথার উপরে টিনের চাল, আমার রান্নাঘরটায় খুব কষ্ট। এই এখন বেরিয়ে যাব, নিচে চলে যাব, আমি এখন আর উঠবই না, আমার নিজের খাওয়া পরে আর দেখা যাবে যা হবে। তো যাই হোক, আমার কাজ কমপ্লিট হয়ে গেল, সবাই খাবার চলে গেছে, পুরো কাজ আমার শেষ, কমপ্লিট করে নিয়েছি। হাজব্যান্ডেরটাও বেলে চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার এই খাবারগুলো ঠিকঠাক মতন নিজেরটা আলাদা রেখে সব গুছিয়ে ফ্রিজে ঢোকাবো, আর নিচে চলে যাবো। আর পারা যাচ্ছে না গো, ভীষণ গরম। আর আমরা গরমকালটা নিচের একতলার ঘরে আমরা কাটাই, আমার ছাদের উপরে ঘর, আর ওখানেই আমার পাশে রান্নাঘর, টিনের চাল। এত কষ্ট না, ভীষণ কষ্ট, গরমকালটা আমার খুব কষ্ট হয়। তো চলো বেশি আর কথা বাড়ালাম না। তো দেখলে আজকে আমি কী রান্না করলাম সবটাই তোমাদেরকে দেখালাম বা শেয়ার করলাম। ভালো লাগলে একটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো আর বেশি বাড়াবো না, টাটা। ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি একটু ওয়েদার ঠিক হলে তোমাদের সঙ্গে সম্পূর্ণ রান্নার ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো, বাই।